আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 943 ডিপ 3 এর প্রবলেম সি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে x2 থেকে x অফ n, মানে অ্যারে এর 2 নাম্বার ইন্ডেক্স থেকে nতম ইন্ডেক্স পর্যন্ত আমাদেরকে ভ্যালু দেওয়া থাকবে, ইন্ডেক্স 1 এর ভ্যালু দেওয়া থাকবে না। ওকে, দেন বলছে আমাদেরকে এমন একটা অ্যারে ফাইন্ড আউট করতে হবে অ্যারে 1 থেকে অ্যারে অফ n পর্যন্ত, যেখানে ওই অ্যারেটা কিছু কন্ডিশন হোল্ড করে। অ্যারের ভ্যালুগুলো হইতে পারবে 1 থেকে 10⁹ এর মধ্যে হইতে পারবে, এবং এক্স অফ আই, ঠিক আছে, আমাদেরকে ফার্স্ট যে অ্যারেটা দেওয়া ছিল এক্স, সেটার এক্স অফ আই হবে আমাদের অ্যারে অফ আই মড অ্যারে অফ আই মাইনাস 1। লাইক সাপোজ আমি যদি এক্স অফ 2 চিন্তা করি, তাহলে এক্স অফ 2 এর ক্ষেত্রে হবে অ্যারে অফ 2 মড অ্যারে অফ 1, ঠিক আছে। তার মানে অ্যারে অফ 2কে অ্যারে অফ 1 দ্বারা যদি মড করি, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এক্স অফ 2 হবে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে এক্স অফ n এর ক্ষেত্রে কি হবে? এক্স অফ n এর ক্ষেত্রে হবে এক্স অফ n মডুলাস অফ এক্স অফ n মাইনাস 1। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এরকম একটা অ্যারে আমাকে ফাইন্ড আউট করতে হবে, যার এভাবে আমি হচ্ছে যদি নেই মড নিলে সেটা হচ্ছে আমি এক্সের এক এলিমেন্ট পাবো, ঠিক আছে। অ্যারে অফ 2কে আমরা তার আগের এলিমেন্টটা মড করলে এক্স অফ 2 পাবো, ঠিক আছে। তো আশা করি প্রবলেমটা ক্লিয়ার একটু পর্যন্ত। এখন আমরা এটাতে কীভাবে অ্যাপ্রোচ করতে পারি? সাপোজ আমাদেরকে হচ্ছে আমরা যদি ফার্স্ট স্কেচার দেখি, আমাদের হচ্ছে 2 4 1 দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে বিভিন্ন অর্ডারে হচ্ছে মানে এটাকে করতে পারি, আমাদের বিভিন্ন ওয়ে মাথায় আসতে পারে। লাইক আমি যদি প্রথমে 2 রাখি, 2ই রাখলাম প্রথমে, আর তার আগে সাপোজ এখানে আমি 3 রাখলাম, তো ধর বেশি একটা ভ্যালু রাখলাম। যদি বেশি ভ্যালু রাখি তাহলে 2কে 3 দ্বারা মড করলে আমার 2ই থাকবে। দেন আমার হচ্ছে লাগবে হচ্ছে 4, তার মানে এখানে এমন কোনো একটা ভ্যালু রাখতে হবে যাকে আমি 2 দ্বারা মড করলে 4 পাইতে পারি, ঠিক আছে। কিন্তু 2 দ্বারা যদি আমি কোনো একটা কিছুকে মড করি, সেটা কখনোই কি আমার 4 পাওয়া সম্ভব? কখনোই 4 পাওয়া সম্ভব না। কেননা আমি মড করলে 0 থেকে 1-এর মধ্যে পাবো, তাই তো। 2 দিয়ে কোনো কিছুকে মড করলে তার মডুলাস ভ্যালু হয় 0 হবে, নয় 1 হবে। ওকে, তার মানে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি সাপোজ আমি ভ্যালু নিয়ে গেলাম, কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে এমন হইতে পারে যে সাপোজ এই কোনো একটা এই জায়গায় একটা ভ্যালু আছে, আমি এখানে এক্স অফ আইটাকে পাইতে চাইতেছি, ঠিক আছে। তার মানে এখানে এমন একটা ভ্যালু রাখতে হবে যেটাকে হচ্ছে যে এই ভ্যালুটাকে দিয়ে হচ্ছে একে মড করলে এটা পাই, হ্যাঁ। তো এক্ষেত্রে সাপোজ এমন একটা জায়গাতে আমি দেখলাম এমন একটা এক্স অফ আই আমার লাগতেছে, যেটা হচ্ছে আমার এই জায়গার এলিমেন্টটা থেকে বড়। মানে আমার সাপোজ এখানে যদি 3 থাকে এবং আমার যদি এক্স অফ আই সাপোজ লাগে আমার হচ্ছে 5 এমন লাগে, তাহলে এই জায়গাতে আমার আছে 3, কিন্তু তারপরের ইন্ডেক্সে এমন একটা ভ্যালু আমাকে রাখতে হবে যাতে আমি এক্স অফ আই হিসেবে কি পাই, 5 পাই। কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ 3-এর জন্য আমরা 0 থেকে 2 পর্যন্ত আমরা ভ্যালু পাবো, ঠিক আছে। তার মানে আমাদের এরকম একটা প্রবলেম ওকার হইতে পারে যে আমি ইন্ডেক্স বাই ইন্ডেক্স যাচ্ছি, রাখতে রাখতে আমরা একটা জায়গাতে যাই পৌঁছাইতে পারি যেখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম কোন একটা আমার যে ভ্যালুটা আমার কাছে আছে তার থেকে ম্যাক্সিমাম কোন একটা ভ্যালু আইসা ঝামেলা করে ফেলতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রবলেম থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমরা যদি প্রথমেই যদি ম্যাক্সিমাম নিয়ে কাজ করি, সাপোজ আমার এখানে 2 4 1 আছে, তো 2 4 1 আমরা হচ্ছে কী করবো, ম্যাক্সিমামটা থেকে এক বেশি নিয়ে নিব, কারণ ম্যাক্সিমামটা যেটা আছে সেটার সাথে ম্যাক্সিমামটার আবার মড হইলে 0 হয়ে যেতে পারে, ঠিক আছে। দেন আমাদের দরকার হচ্ছে এবার 2, আমরা যদি সিম্পলি এখানে 7 লিখি, তার থেকে 2 যোগ করে দেই, তারপর হচ্ছে আমাদের লাগবে 4, সাথে সাথে যদি আমরা হচ্ছে 4 যোগ করে দেই 11, ঠিক আছে। এবং আমাদের লাগতেছে পরে 1, 11-র সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে কিন্তু পাচ্ছি কত, 12। তাহলে আমরা যদি দেখি এটা দিয়ে আমরা এটা মড করলে 2 পাচ্ছি, এটা দিয়ে এটাকে মড করলে 4 পাচ্ছি, এবং এটা দিয়ে এটাকে মড করলে আমরা হচ্ছে 1 পাচ্ছি। এবং আমরা হচ্ছে এই টেস্ট কেসটা দেখি, এই টেস্ট কেসটা দেখলে আরও ক্লিয়ার হবো। 4 2 5 1 2, ওকে, ম্যাক্সিমাম হচ্ছে কত, 5। তাহলে আমরা প্রথম যেহেতু এটা এসে এক্স অফ 2, ঠিক আছে, মানে আমাদের কিন্তু অ্যারে নিতে হবে, অ্যারে অফ 1 আমাদের কোনো ভ্যালু রাখতে হবে। তাহলে আমরা 6 রাখলাম, দেন আমাদের দরকার কত, 4, তাই তো। তাহলে আমরা এখানে 4 যোগ করে দিলাম 10, দেন আমাদের দরকার 2 12, 2 যোগ করে দিলাম, দেন দরকার 5, আমরা 5 যোগ করে দিব 17, দেন দরকার হচ্ছে আমাদের 1 যোগ করে দিব 18, দেন আমাদের লাগবে 2,
আমরা হচ্ছে 2 যোগ করে দিব 20। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি হচ্ছে এটাকে মড করি এখানে কিন্তু আমরা 4 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। এটার সাথে মড করলে, এটার সাথে এটা মড করলে আমরা এখানে পাচ্ছি কত, আমরা 2 পাচ্ছি, এবং আমরা এক্স্যাক্টলি এক্স অফ আইটা আমরা ক্রিয়েট করতে পারছি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এমন হওয়ার পসিবিলিটি নাই। কেন পসিবিলিটি, মানে এমন হওয়ার পসিবিলিটি বলতে আমাদের এমন পসিবিলিটি নাই যে আমি কোনো একটা ইন্ডেক্সে যায় দেখবো তারপরে আমার থেকে বেশি লাগতেছে কিন্তু আমার আছে কম ভ্যালু, অপরচুনিটি নাই। কেন নাই? কারণ আমি শুরুই করছি ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় কোনো একটা সংখ্যা দিয়ে। তাইলে আমি যতই সামনে অগ্রসর হব আমার কিন্তু ভ্যালুগুলো একে কখনোই, মানে সামনে কোনো বড় ভ্যালু পাওয়ার কখনোই চান্স নাই। তাহলে আমরা জাস্ট যোগ করে এটা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারতেছি। ওকে, তো এখানে আমাদের দেখি আমাদের হচ্ছে এই 105 এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 500 হইতে পারে। তো আমরা হচ্ছে এতে ম্যাক্সিমাম ভ্যালুটা না খুঁজে আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভ্যালু টোটাল যত ভ্যালু সেহেতু এটা সর্বোচ্চ 500 হইতে পারে, ওই 500কেই আমরা প্রথমে 500 থেকে এক বেশি নিয়ে নিব, আমরা নিয়ে দেন আমরা হচ্ছে যোগ করে করে সামনে অগ্রসর হবো ইন্ডেক্স বাই ইন্ডেক্স। তাহলে আমাদেরকে আর এর ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে হবে না। ঠিক আছে, তো আমি যদি কোডে যাই বিষয়টা একটু ক্লিয়ার হবে। সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যারেটা ইনপুট নিয়ে নিব, এরপর হচ্ছে আমাদের একটা আনসার নামে একটা ভেক্টর রাখবো, যেখানে আমরা হচ্ছে অ্যারে অফ আইটাকে অ্যারেটাকে আমরা রাখবো। ঠিক আছে, তো আনসারের মধ্যে আমরা সর্বপ্রথম 501 ইনক্লুড করে নিছি, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে ওই এক্স অফ আইতে আমরা হচ্ছে, মানে আমরা এক্স অফ আইকে এখানে অ্যারে অফ আই নিয়ে নিছি। ঠিক আছে, তাহলে অ্যারেতে আমরা হচ্ছে লুপ চালাবো। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটার আমরা হচ্ছে আনসারে যেটা আছে, মানে আগের ইন্ডেক্স আই মানে হচ্ছে আগে যেটা ছিল আর কি। ঠিক আছে, শূন্যতে আনসারে শূন্যতে যেটা আছে সেটা নিলাম, প্লাস হচ্ছে আমার যত লাগতেছে সেটা যোগ করে দিলাম। এটাই বারবার আমরা হচ্ছে পুশ করে করে অগ্রসর হব, দেন আমরা আনসারটাকে ফাইনালি প্রিন্ট করে দিব। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এই প্রবলেম রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা যদি উপকারী এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।